নমস্কার, দেখছেন ক্যালকলিং টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক। প্রত্যেক দিনের মতন আজকেও হাজির হলাম আপনাদের সঙ্গে ওয়েদার আপডেট নিয়ে। আজকে আবহাওয়া পুরো গোটা বাংলা জুড়ে ঠিক কেমন থাকবে, বৃষ্টি হবে নাকি ঠান্ডা বাড়বে নাকি গরম বাড়বে, আর যদি বৃষ্টি হয় তাহলে কবে হবে এবং কোন কোন জেলায় হবে, এই সমস্ত উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ যদি দুটো পার্ট আমরা আলাদা করি তাহলে কিন্তু দুই জায়গায় দু রকম ওয়েদার দেখা যাচ্ছে, এমনটা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর কি জানাচ্ছে? আলিপুর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও ভারী নয়, মাঝারিও নয়, হালকা বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি থাকছে। এবার স্বাভাবিকভাবেই সেই সব জেলাগুলোতে কিন্তু সকাল থেকেই একটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং একই সঙ্গে কুয়াশা পড়ছে ভোরের দিকে, এবং বেলা বাড়লে ধীরে ধীরে সেই কুয়াশাও সরে যাচ্ছে, দৃশ্যমানতা বাড়ছে, এবং সেই একই ছবি কলকাতাতেও। তবে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে জানিয়ে দিই আপনাদের যে কলকাতায় বৃষ্টি হবে না। জেলাগুলিতে বৃষ্টি হবে। কোন জেলাগুলিতে? একই সঙ্গে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলি আপনাদেরকে যে বললাম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং বৃষ্টি হবে বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ফলে এই সব জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে। আমরা জানি যে যেসব জায়গাগুলোতে বৃষ্টি হয় সেসব জায়গাগুলোতে কিন্তু একটা তাপমাত্রা তারতম্য দেখা যায়। ঠিক যেমন জানুয়ারির আজকে আমরা পড়ে গেছি প্রথম সপ্তাহে, এবং প্রথম সপ্তাহে ঠিক যেরকম ঠান্ডা থাকা দরকার সেই রকম ঠান্ডা কিন্তু সেই সব জেলাগুলিতে লক্ষ্য করা যাবে না। কবে কবে বৃষ্টি হতে পারে? আজ এবং আগামীকাল সকালের মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজকে সেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই। যদি কারোর এরকম থেকে থাকে কোথাও যেতে হবে বা কোথাও কাজ আছে বা ঘরের বাইরে থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু আগাম সতর্কতা নেওয়া দরকার। কারণ বৃষ্টিতে ভিজতে আমরা কেউই চাই না, খুব স্বাভাবিকভাবেই। আর আলিপুর হাওয়া অফিস বলেও দিচ্ছে যে ভেজার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভিজবে সেই জেলাগুলি। অন্যান্য যে জেলাগুলির দিকে নজর রাখবো তা হলো কলকাতাতে। আপনাদেরকে আগেই জানালাম যে কলকাতায় বৃষ্টিপাত হবে না, পরিষ্কার আকাশ থাকবে। সকাল দিকেও কলকাতায় কিন্তু একটা তাপমাত্রার তারতম্য দেখা যাচ্ছে। সকাল দিকে কুয়াশা থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও কেটে যাচ্ছে, ফলে দৃশ্যমানতাও বাড়ছে। তবে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু এবার বাড়তে পারে, যেমনটা জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি গতকাল তাপমাত্রা ছিল কলকাতার 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করেছে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে 24 থেকে 25 ডিগ্রির আশেপাশে। ফলে বোঝাই যাচ্ছে যে একটু গত সপ্তাহের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তো গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে ওয়েদার অনেকটাই গরম হয়েছে, মানে বেড়েছে গরমের মাত্রাটা, ঠান্ডাটা কিছুটা নেই। বোঝাই যাচ্ছে যে বাকি যে জেলাগুলোর কথা বলছি সেই জেলাগুলিতে যে মুহূর্তে তাপমাত্রা হেরফের করছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, মেঘলা আকাশ থাকছে, তার একটা প্রভাব, এক্সটেন্ডেড একটা প্রভাব কিন্তু এসে পড়ছে এই হাওড়া, হুগলি এবং কলকাতা। বৃষ্টির সম্ভাবনা থাকছে আরো দুটো জেলাতে, এক হচ্ছে মুর্শিদাবাদ, আরেক হচ্ছে নদিয়া। ফলে একদম পশ্চিম দিকের জেলাগুলিতে যেরকম বৃষ্টি হবে তার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও। ফলে এইসব জায়গাগুলিতেও তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেই উপকূলবর্তী এলাকাগুলির দিকে নজর রাখলে আমরা দেখবো যে সেখানেও একটা গরম গরম ভাব সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে, তবে রাতের দিকে টেম্পারেচার অনেকটাই কমছে। সামুদ্রিক উপকূলবর্তী এলাকা হওয়ার দরুন সেখানে তাপমাত্রা সারা বছরই একটু বেশি থাকে। এই শীতের সময়ও সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও তবে গরম কিন্তু ওখানে একটা অনুভব হচ্ছে। এই গেল দক্ষিণবঙ্গের খবর। এবার আপনাদেরকে নিয়ে যাই একটু উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের ওয়েদার ঠিক কেমন যাবে? উত্তরবঙ্গের দার্জিলিং এর দিকে যদি নজর রাখি, শৈল শহর, সেই শৈল শহরে কিন্তু অল্প বিস্তর কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে, জানিয়ে দিয়েছে আলিপুর। আর একই সঙ্গে আলিপুর দুয়ার এবং মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, অন্যান্য যে উত্তরবঙ্গের জেলাগুলি, বাংলাদেশ বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে উত্তরবঙ্গের জন্য স্বস্তি, বৃষ্টি হবে না। দার্জিলিংয়েও কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে গত সপ্তাহে ঠিক যেরকম ওয়েদার আমরা লক্ষ্য করেছি উত্তরবঙ্গে, তেমন ওয়েদার এই সপ্তাহটাতেও বজায় থাকছে। ফলে দক্ষিণবঙ্গে যদি বৃষ্টি ধরে নেই, উত্তরবঙ্গ কিন্তু রীতিমতো শুকনোই থাকবে, এমনটাই জানা গিয়েছে আপাতত। তবে যে কোনো মুহূর্তে তাপমাত্রার পরিবর্তন হতেই পারে, এবং সেই তাপমাত্রার পরিবর্তন হলে এবং ওয়েদারে যদি কিছু চেঞ্জেস হয় সেই চেঞ্জেস নিয়ে আপনাদের কাছে আমরা আসবো। আপনাদের জন্য থাকছে আর অন্যান্য অনেক খবর, ওয়েদারের খবর এখানেই শেষ করছি। তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, একই সঙ্গে থাকবেন। সমস্ত খবরের আপডেটস পেতে চোখ থাকুক আপনাদের ক্যালকলিং টিভির পর্দায়।